বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি নিজামুদ্দিন শান্তকে ছুরিকাঘাতের হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ওই ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সহকারী সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ শাকিল, ব্যারিস্টার তরিকুল ইসলাম সচল সহ অনেকে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বাগেরহাটে আইনজীবী নিজামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু বাগেরহাটে নয়, সারা দেশেই আইনজীবীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিষয়টি গভীর উদ্বেগের বিষয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত 24 জুলাই শুক্রবার রাতে বাগেরহাট শহরের তেতুলিয়া এলাকায় অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত মোটরসাইকেল যোগে ফেরার পথে দুর্বৃত্তরা পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিঠ ও পাঁজর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যারা এই ঘটনার সহিত জড়িত আছে অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি করছি। বাগেরহাট আইনজীবী সমিতির একজন বিজ্ঞ আইনজীবী এবং সহকারী এপিপি উনি নিজামুদ্দিন, তিনি তার সান্ধ্যকালীন চেম্বার শেষ করে বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলে যাওয়ার সময় পথমধ্যে দুর্বৃত্তরা তাকে পথ আটকিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। আজকে 2 দিন হয়ে গেছে, এখনও কোনো হত্যাকারীকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তার প্রতিবাদে আমরা লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করেছি এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে যেন এই আইনজীবীর হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। দেখেন, সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আইনজীবীদের উপর নির্যাতন নিপীড়ন চলছেই, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কোনো আইন নেই। আজকে দেখেন, বিচারকদের সুরক্ষার জন্য আইন আছে, সরকারি কর্মকর্তাদের সুরক্ষার জন্য আইন আছে, কিন্তু এই আইনজীবীদের সুরক্ষার কোনো আইন নেই। দীর্ঘদিন থেকে আমরা প্রতিবাদ করে আসছি যেন আইনজীবী সুরক্ষার আইন হয়, কিন্তু সরকার এইদিকে কোনো, এর আগের সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বর্তমান সরকার কোনো এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তো আমরা আইনজীবীদের পক্ষ থেকে একটা দাবি জানাই যেন আইনজীবী সুরক্ষা আইন করা হয় এবং এটা অনতিবিলম্বে এই আইনটা দ্রুত বাংলাদেশ জাতীয় সংসদে পাশ করা হয়। এটাই আমাদের লক্ষ্মীপুর আইনজীবী সমিতি এবং আইনজীবী সমাজের পক্ষ থেকে এটা আমাদের দাবি। আমরা আইনজীবী সুরক্ষা আইন চাচ্ছি, যেটা হলো আমরা চাচ্ছি, আমরা এই জিনিসটা আজকে উত্থাপিত দাবি না, আমরা 2023-2024 সালেও আমরা এই বিষয়ে আমরা দাবি তুলেছি। আমরা এই আইনজীবী সমিতির আইন অঙ্গনে আমরা মানববন্ধনও করেছি, কিন্তু সেটা সরকার বা কোনো পক্ষ কোনোভাবে ভ্রূণক্ষেপ করেনি। এরপরে দেখেছেন চিটাগংয়ের ঘটনা, আজকে বাগেরহাটের ঘটনা, 2 জন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার কারণটা কি? আমরা যখন আইন পেশা পরিচালনা করি, আমরা যে কোনো একটা পক্ষে থাকি, অপর পক্ষ যখন এগ্রিভ হয় তখন তারা কি করছে? আইনজীবীদের উপরে ক্ষিপ্ত হচ্ছে, যেটা একদম সম্পূর্ণ অমূলক এবং অন্যায়ভাবে এই কাজগুলো করছে। আমরা আইন প্রতিষ্ঠা করছি, আমরা আইন আদালতে মানুষের পক্ষে কথা বলছি। আজকে যদি আমাদের দাবি নিয়ে কথা বলতে হয় তাহলে এটাতে আসলে হাস্যকর বা লজ্জাস্কর আমাদের জন্য। তা আমরা সরকারের কাছে, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং আইন সচিব মহোদয়ের কাছে আমাদের জোর আবেদন থাকবে, আমাদের আইনজীবীদের সুরক্ষার জন্য একটা কোডিফাইড আইন দরকার। আপনারা দেখবেন প্রত্যেকটা সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের আলাদা আলাদা আইন আছে, তাদের কাঠামোগত কিছু স্ট্রাকচারাল ল আছে। আমরা চাচ্ছি আমাদের জন্য ওরকম আইন হোক, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা কোনোভাবে যেন ডিপ্রাইভ না হই, এবং সেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন।